আজ তৈরি করে দেখাচ্ছি বিখ্যাত ভাপা পিঠার রেসিপি। বাজারের কেনা অথবা যে কোনো শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে নরম টেস্টি ভাপা পিঠা তৈরি করা যায় তাই দেখাবো। কিছু টিপস থাকছে, টিপসগুলো ভালোভাবে খেয়াল করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য মার্কেটের যে কোনো ফ্রেশ চালের গুঁড়া নিচ্ছি 2 কাপ। আপনাদের বাসায় যদি ভেজা চালের গুঁড়া করা থাকে তবে সেটা যদি ফ্রিজে রাখেন তাহলে আপনাকে আগে থেকে এটা বের করে নরমাল তাপমাত্রায় রাখতে হবে, না হলে পিঠাটা ভেঙে যাবে। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নিচ্ছি উষ্ণ গরম পানি। ঠান্ডা পানি নিতে যাবেন না। এখন এই পানিটা আস্তে আস্তে মিশাচ্ছি। প্রথমে 1 কাপ নিয়েছি, আরও পরে হাফ কাপের মতো লেগেছে। হাত দিয়ে মুঠ করলে দেখবেন চেপে যাচ্ছে, আবার ঝুরঝুরে হয়ে এভাবে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার চালের গুঁড়ির সাথে পানিটা মিশেছে। এবার 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, তাহলে চালের গুঁড়াটা পানির সাথে ভালোভাবে সেট হবে। এবার ঢাকনা খুলছি। চালের গুঁড়ার পানিটা ভালোভাবে মিশে গেছে। এখন এই চালের গুঁড়াগুলো একটা স্ট্রেনারে চেলে নিচ্ছি। আপনারা যে কোনো চাল নিতে নিয়ে এভাবে চেলে নিতে পারেন। তো এভাবে চেলে নিচ্ছি। সম্পূর্ণ গুঁড়ি চেলে নিলাম। এই চেলে নেওয়ার কারণে পিঠাটা অনেক মসৃণ হবে। এখানে নিয়েছি ফ্রেশ চিকন নারিকেল কোড়ানো, চাইলে মোটা করেও নারিকেল কোড়ানো নিতে পারেন। আর নিয়েছি খেজুরের গুড়, আর লাগছে একটা সুতির সাদা কাপড়। কাপড় পানিতে ডুবিয়ে রেখেছি। রঙিন কাপড় না নিয়ে ভালো রং উঠতে পারে। আমি এখানে পিঠার হাঁড়ি রেডি করে রেখেছি। পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পানি বেশি দিতে যাবেন না, পানি বেশি দিলে বাষ্পটা ঠিকমতো উঠে পিঠার মধ্যে আসতে পারবে না। এবার পানি ফোটার অপেক্ষা করছি। পিঠা বানানোর জন্য এই ধরনের বাটি ব্যবহার করছি। প্রথমে অল্প চালের গুঁড়ি নিয়ে এবার দিচ্ছি গুড় আর নারিকেল। উপরে গুঁড়ি দিয়ে ঢেকে দিয়ে হালকা হাতে একটু চেপে দিচ্ছি। এখন বাটির উপরে কাপড় দিয়ে হাঁড়ির উপরে দিয়ে দিচ্ছি। এবার কাপড় দিয়ে পিঠাটা ঢেকে দিচ্ছি। বাটিটা দ্রুত সরিয়ে নিতে হবে। এবার ঢেকে দিয়ে অপেক্ষা করব 3-4 মিনিট। সাবধানে পিঠাটা উঠিয়ে নিচ্ছি, কাপড়টা আলাদা করে নিচ্ছি। তো আমার পিঠাটা প্রায় হয়ে গিয়েছে। এবার সাবধানে পিঠাটা উঠিয়ে নিচ্ছি, কাপড়টা আলাদা করে নিচ্ছি। আমি এভাবেই সব পিঠা তৈরি করে নিব। এখন একটা পিঠা ভেঙে ভেতরটা দেখাচ্ছি। তো দর্শক, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।